শুনলাম আপনার বোন নাকি মরে গেছে। চলেন আপনি আর আমি পালিয়ে যাই ওই দূরে। তাই নাকি? তোমার বউ আবার পালিয়ে গেছে? এটা তো তোমার বোন 3 বার পালানো হয়ে গেল। তোমার বউকে ভয় দেখে শাসন করে ছুতে পারো না? আমি তোর মা রে, আমাকে চিনতে পারছিস নি? কে মা? কি এর মা? উনি মাই তুমি আমার খোঁজ লিছো, জন্ম দিলেই মা হয়ে যায় না। কি করিস ভাই? দোকান খুলনি কেন? জামা কাপড়ের মাপ দিতে কিছু নু, ঘুরে আসনু। দোকান খুলি কি আর হবে ভাই, যার লেগে দোকান খোলা সেই তো নাই। কেন গো এই কথা বলছো কেন? দুঃখের কথা কি আর বলবো ভাই, আমার বউ আবার পালিয়ে গেছে। তাই নাকি? তোমার বউ আবার পালিয়ে গেছে? এটা তো তোমার বোন 3 বার পালানো হয়ে গেল। তোমার বউকে ভয় দেখে শাসন করে ছুতে পারো না? সব সময় তোমার বউ পালিয়ে যায়। কি আর বলবো ভাই, কিছু বললেই তো অমনি অমনি সাউরি এসে বলে আমার মেয়েকে কিছু বললে পুলিশকে ধরে দেবো, দি জেলের ঘানি টানাবো। হ্যাঁ গো ভাই, এখনকার যুগে বউ দেখে কিচ্ছু বলে শান্তি নাই। আইন তো এখন সব মেয়েদেরই, তাও তুমি একটু চোখে চোখে থুবা। কতক্ষণ চোখে চোখে রাখবো বলো তো ভাই? একই ছাগল যে দড়ি দিয়ে বেঁধে থুবো। প্রথমবার পালাইলো আর খালাই তো ভাইয়ের সাথে, দ্বিতীয়বার পালাইলো ছেলেকে স্কুলে থুইতে গিয়ে ড্রাইভারের সাথে। শুনো, ও কথা বললে হবে না, ওকে জব্দ করে থুতে হবে। এমন করে একটু তোমার বউ যেন ভয়ে কথা বলতে না পারে, তাহলে দেখবা বউয়ের বাপেরও ক্ষমতা নেই পালানোর। আমি বাড়িতে ঢুকলে বউ ভয়ে কুকড়ে যায় আর পানি চালে শরবত এনে দিয়ে দেয়। আমার শাউড়ি খেয়ে তো তুই চিনিস নি কেমন ধারা যন্তর, তোর কপালে পড়লে বুঝতে পারতি। শাকিল, তুই যে বসে এখানে গল্প করছিস, তোর বউ যে সুব্রাজ হাত ধরে বেলডাঙ্গা স্টেশনে পালিয়ে গেল। কোন গেল কোন গেল? ওমনে কমনে যাচ্ছি সেটাই এমনে যা, দেখ গা ধরতে পারলে ধরগা। ও বড়ি তুই কাজ করলি রে, আমাকে ছেড়ে তুই পালিয়ে গেলি রে। অত হাসার কি আছে? তোমার বউ তো পালিয়ে গেছে, এখানে দাঁড়িয়ে না থেকে বাড়ি যাও, না হলে 5 জন দেখলে 5 রকমের কথা বলবে, তাতে তোমারই খারাপ লাগবে। ও ভাই শুনো। হ্যাঁ বলো। আচ্ছা তোমার বউ এইভাবে পালাই কেনে বুঝতে পারো? কি করি বলবো গো ভাই, তবে একদিন আমাকে বউ বলেছিল যে আমার মোবাইলটা পুরাতন হয়ে গেছে, এইটা পাল্টি একটা নতুন মোবাইল কিনে দাও। তারপর আমি বলেছিল তুমিও তো পুরাতন হয়ে গেছো, তোমাকেও বাদ দিব নাকি? তারপর থেকে শুধু আমার বউ পালিয়ে যাচ্ছে রে ভাই। যাও আর কাঁদো না, বাড়ি যাও। এই মুস্কান আমাকে খেলালবি? এই রাশান আমি তোকে খেলালব না। কেন কি হইছে? তোর পরিবেশ ভালো না, তাই আমার মত সে খেলতে মানা করেছে। কি গো বাবু, মন খারাপ কেনে? মুস্কানরা খেলা করছিল, আমি খেলতে গেলাম, তাও আমাকে খেলতে দিল না। বলছে তোদের পরিবেশ খারাপ, খেলতে দিল না। আচ্ছা পরিবেশ কি? ও এখনকার আবহাওয়া খারাপ, বুঝতে পারছো না? সময়ে গরম সময়ে ঠান্ডা পড়ছে তো তাই। তুমি দেখলি না 2 দিন আগে কেমন শীল পড়লো? খেলার সাথে আবার পরিবেশের কিসের? ও তোমাকে বুঝতে হবে না, তুমি মন খারাপ না করি আনন্দ করে বেড়ি বেড়াও। ও বন্ধু তুমি শুনতে কি পাও? নারা 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 নারা। এই দেখো কোটিপতির ছেলে সারাদিন ঘুরে ঘুরে বাড়ি ঢুকলো। হ্যাঁ তুমি তো কোটিপতি আর আমি তোমাদের ছেলে রাষ্ট্রপতি। সবাই দেখো গো কোটিপতির ছেলে ফ্যান্সিরা। এই ছেলেকে কথা বলি শান্তি নাই। আব্বু তোমাকে অত কথা বলতে হবে না, আমাকে 500 টাকা দাও, আমি একটা জিসিবি কিনবো। এই তোকে কত টাকা দেয় রে? এইটুকু ছেলে তুই এত টাকা কি করিস? আমি কি টাকার বাক্সলি বসে আছি নাকি যে খুলবো আর দিব? এত কথা আমি শুনতে জানি, তুমি আমাকে টাকা দিবা কি দিব না? না দিব না। ওই জন্যই তো তোমার বউ পালিয়ে যায়। এত কি বলছিস রে? আমার বউ মানে আমার বউ তোর মা হয় না? না হয় না, যে নিজের ছেলেকে তুমি এতবার পালিয়ে যায় তাকে আমি মা বলতে ঘৃণা করি। এই মার সম্পর্কে কেউ এইসব বলে? মা খারাপ হোক ভালো হোক তবুও তোর মা, মা মাই হয়। ও তো আরই লাগেই তো মা থাকছে না, মার সঙ্গে মেকুরের মতো
এই তুই বকিস নি তো, যা খেলে গা। আবার সেই আলিশানে ভাত। না তুমি তো এমপি ছেলে, বিরিয়ানি খাবা। আব্বা তুমি সত্যি করে বলো তো তুমি কি? একবার বলছো এমপি, একবার বলছো কোটিপতি। এই বকিস নি, এমনি মাথা গরম হয়ে আছে, তোর মা পালিয়ে গেছে, মেরে দেবো কিন্তু। লেও বাপ, তোমরা আর মারামারি করো না। এ দেখো মেয়ে চলে এসেছে, মানি লেও। কি মানি লিব নাকি? আমার জান থাকতে এই মেয়ে ঘর তুলবো না। আমার ভুল হয়ে গিয়েছে, এবারকার মতন আমাকে ক্ষমা করে দাও। তুমি তো বারবার পালিয়ে যাও আর ঘুরে এসে বললো আমাকে ক্ষমা করে দাও। এবার আমি তোমাকে ঘরে তুলবো না। মা, এবার আমি কি করব? ও তো লিব না বলছে। তাহলে ফোনটা দে, থানায় ফোন করে জানাই। মার কথা, আমি ঠাট্টাও করতে পারবো না নাকি? আব্বা তোমার দম শেষ হয়ে গেল। বাপ, ঠাট্টা করবা তা আমাকে আগে বলবা না, আমি তো রেগে বম হয়ে যাচ্ছিলাম। তাহলে বাপ তোমরা থাকো, আমি গেলাম। চল যাবেন মানে? আমি দেশি মুরগি আনতে যাচ্ছি, খেয়ে দিয়ে যাবেন। মা, তোমার জামা যখন থাকতে বলছে তাহলে তুমি থাকো না, দুদিন বেরিয়ে যাও। ও আমার বেলায় আলিস তো, আর নানির বেলায় দেশি মুরগি। দেখ দেখ, ভয়খানা লোক দেখেছি, তোমার মতো ভয়খানা লোক আমি জীবনেও দেখিনি। রৌশন, যাইস বেড়াতে? আমি আবার বেড়াতে কি করব? দুদিন পরে তুমি তো বেড়াতে চলে আসবা। তার মানে হলো মা দুদিন পরে চলে যাবে, আবার তুমি কোথায় আসবা? এবার তুমি বুঝে নাও। তোর আবার কথা, যাস বেড়াতে, তোর মা যদি এবার যাই চইলি ধরবি, ধরে কম দিবে মইলি। একই কথা শুনি আমার, পচে গেল কান। মার জন্য রাস্তাঘাটে পানি সম্মান। এই বোন, তুই দুদিন অন্তর করে চলে কি আবার ঘুরে আসিস? তোর লজ্জা লাগে না? বুড়ি, তোর তো গায়ে বাঁধছে কেন? যে আমাকে ভাত কাপড়তে পুষে, কই তার গায়ে বাঁধে না? কিছু বলবে কি করি? ও তো একটা ভেড়া। আমার স্বামীকে ভেড়া বলা? থাম, তোকে দেখাচ্ছি মজা। আমার স্বামীকে রেখে তোকে মার খাওয়াবো। তুই আর পারবি নি, তো স্বামীকেই ডাকতে হবে। এ তাহলে তোর মুখে ভেক লাথি। তুই আমার মুখে লাথি মারলি, এই তাহলে তোর মুখে চূড়া লাথি। এ তাহলে তোর মুখে ভেক লাথি। এই তাহলে তোর মুখে চূড়া লাথি। এ তাহলে তোর মুখে ভেক লাথি। আমার মুখে লাথি, তোকে আজকে মেরেই ফেলবো। কি করে? কি হলো আমার জান পাখির কাঁদছে কেন? কাঁদবো না, তুমি বেঁচে থাকতে আমাকে লোকের মুখে কথা শুনতে হচ্ছে। আরে কে কি বলেছে বলো না তুমি। কি আর বলবো, লজ্জার কথা। ওই রাশিদি আমাকে বলছে আমার তো 3 বার বউ পালিয়ে গেল, বউ ছাড়া তো ভাল লাগে না, তো আমাকে বিয়ে করলাম না, তাই বলছে। কি বললা? ওর এত বড় সাহস, ও তোমাকে এই কথা বলেছে? তাহলে শালা তোকে দেখছি। কই গো, ওই দেখো শাইনি তোমাকে বলছে ভেড়া। তুমি কি ভেড়া? আমি 3 বার পালিয়ে গেছি, তাও আমার এত খারাপ লাগেনি, কিন্তু তোমাকে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। তাই তুমি আমাকে এত ভালোবাসো? ভালোবাসি বলেই তো তোমার কাছে চলে আসি। তাই দাঁড়াও, ওই শালা কাজকে আমি দেখছি। কি করে? আরে শরীর, ওই মশার সাথে পারবা তো? পারবো না মানে? করোনা ভ্যাকসিন নিয়েছে রে, ইমিউনিটি পাওয়ার আছে, ওকে একবার বাত্তা ফাড়া ফেড়ি দিব। কি করে?
এই থামো, তুমি ঝামেলা করো না। এই কি হয়েছে আমাকে বলো। এই তোরা তো পাগল, মেয়ে ছেলের কথা শুনি কেউ এইভাবে ঝামেলা করে? তোরা জানিস নি মেয়েরা তিল খেয়ে তাল করে? যা বাড়ি যা। আর রাশিদ, তোমাকেও বলি তোমার বউটাকে একটু শাসন করো। আমি বলি তো হয় না, আপনি আমার বাড়িতে এসে একটু বুঝাইন তো। ঠিক আছে, তোমরা বাড়ি যাও, আমি সময় করে যাব। আব্বা তুমি যেগুলো ভ্যাকসিন দিয়েছে তুমি তো একবারেই ভাড়া। ভাগ্যিস দ্বিতীয় ভ্যাকসিনটা লিয়া নাই, তাই বেঁচে গেল, নাহলে ওকে বাতা ফাড়া ফেড়ি দিত। রাশিদ আছিস? হ্যাঁ ভাই আছি, আসেন। একটু বুঝান তো ভালো করি। যতই ভালো করে বুঝাও কুকুরের লেজ কোনদিন হিয়াট হয় না। এই বড়দের মুখের পর এইভাবে কেউ কথা বলে? যাও বাবু, তুমি খেলো গা, আর তুমি ভাই লেগে চা করো। চা চিনি আছে নাকি যে চা করব? ভাই আপনারা একটু কথা বলেন, আমি আসছি। না না, তুমি গেলে কি করে হবে? তোমাকেও তো একটু বুঝাতে হবে। আমাকে বুঝানো লাগবে না, ওকে একটু বুঝান তাহলেই হবে। এই থামো থামো, শুনো, বারবার ওইভাবে চলে গেলে হবে? তোমার ছেলেটাও তো বড় হচ্ছে। ওসব বাদ দেন তো। শুনলাম আপনার বোন নাকি মরে গেছে। ওর কথা আর বলো না, ও খুব ভালো ছিল। ওর কথা মনে পড়লে আমার কাঁদন বেরিয়ে যায়। কাঁদেন না আপনি, আপনি কাঁদলে আমার সহ্য হয় না। এই তুমি কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি, আপনাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। চলেন আপনি আর আমি পালিয়ে যাই ওই দূরে, যেখানে কেউ থাকবে না, শুধু আপনি আর আমি। কই গো, এই দেখো লাও চা। সোহানা, কই গো? যা, আবার পালি গেল নাকি? আব্বা কি খুঁজছো? তোর মা আবার পালি গেছে রে রৌশন। আমার মা এত খারাপ, দুনিয়ায় এত মা আছে, ওই তো হারাতে পারি যাই না। এই বাড়িতেই থাকুন আমি। ও চাচি, তোমার মেয়ে বলে আবার পালিয়ে গেছে? ওই দেখো তোমার জামাইকে খুন হয়েছে, ছেলেটুকু মনের ঘিনে কমনে চলে গেছে। ওই রকম আমার মেয়ে হলে আমি বাড়িতেই ঢুকতে দিতুক না। আমি বা কি করব, বারবার যদি আয় করে কবারই বা এনে দেব। খারাপ তো তুমি করেছো, তোমার মেয়েকে শিক্ষা দিতে পারোনি। হ্যালো মা। হ্যাঁ বল, কি হলো মা, তোমার মন খারাপ কেন? মন খারাপ হবে না, তুই আর কতবারই আয় করবি বলদিনি? তোর লেগে সেই লাতিটুক বাড়ি ছেড়ে চলে গেছে। এ তুমি কি বলছো মা? ঠিকই বলছি, কোনো সময় তুই ছেলেটুকুর কথা ভাবলিনি, সব সময় নিজের কথাই ভেবে গেলি। তুমি ঠিক বলেছো মা, আমি এক্ষুনি আসছি। আমার ছেলে কোথায় গেছে আমাকে খুঁজে বার করতেই হবে। রৌশন, তুই এখানে আয় বাপ, আমার কাছে আয়। কে আপনি? আমি তোর মা রে, আমাকে চিনতে পারছিস নি? কে মা, কি এর মা? উনি মা, তুমি আমার খোঁজ লিছো? জন্ম দিলেই মা হয়ে যায় না। কি খাচ্ছি কি পড়ছি
কোনদিন খোঁজলি দেখেছ? আমার ভুল হয়ে গেছে রৌশন, আমাকে এবারকার মতন ক্ষমা করে দে বাপ। ক্ষমা যদি চাইতে হয় আমার আম্মুর কাছে যাও। আমাকে ছেড়ে কোথায় গেছিলি তুই? আর তুমি? আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? তোমার ক্ষমা চাইতে লজ্জা লাগে না? দেখো বাপ, ভুলটা আমারই, আমি মেয়েকে শিক্ষা দিতে পারিনি। বাপ, এবারকার মতো ক্ষমা করে দাও। আমি মা হই তোমার হাত কান ধরে বলছি। আমি পারবো না। দেখো বাবা, মা যখন এত করে বলছে ক্ষমাটা করেই দাও। ঠিক আছে, শুধু তোর মুখ পানে তাকিয়ে আমি ক্ষমা করলাম।